হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখলাম প্রচুর সবজি তোলার মতো হয়ে গেছে। এই দেখুন, নেট দিয়ে যে টাওয়ার বানিয়েছিলাম তাতে একটা বেগুন গাছ ছিল, অনেকগুলোই প্রায় বেগুন হয়ে গেছে তোলার মতো। এই টাওয়ারের মধ্যে দেখুন এই ছোট্ট গাছটাতে কিন্তু ভালোই ফলন দিচ্ছে। তো আজকে দুটো বেগুন তুলে নিলাম। তো আরও কী কী সবজি তুলি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও কিন্তু মোটামুটি ভালোই সবজি হচ্ছে। তো বর্ষাতে আশা করছি আরও খুব ভালো সবজি পাবো। নতুন করে অনেক বীজ বসাচ্ছি আরও, কেননা এই গাছগুলো অনেক দিন ধরেই প্রায় গরমের শুরু থেকেই সবজি দিয়ে যাচ্ছে। দেখুন কতগুলো তরই তুলে নিলাম, কিছু তরই পাকার জন্য রেখে দিয়েছি, সেগুলো বীজ করছি, সেগুলো দিয়ে আবার চারা বসাবো। আর এই যে চাল কুমড়োটা বেশ বড় হয়ে গেছে, এখানে আরও একটা বড় হচ্ছে, তো বড় চাল কুমড়োটা তুলে নেব। তার আগে চলুন, এই যে প্লাস্টিক গামলা থেকে আগেও একদিন বড় শাকগুলো তুলেছিলাম, ছোটোগুলো আবার দেখুন বড় হয়ে গেছে। আবার যেগুলো একটু বড় আছে সেগুলো তুলে নেব, ছোটোগুলো যখন বড় হবে তখন তুলে নেব। এরকম করে আবার এখানে বীজ ছড়িয়ে দেব। তো দেখুন এইগুলোতে কিন্তু সেরকম আমি কোনো কিছুই সার টার কিছুই দিচ্ছি না। তো মাটিটা গোবর সার মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জাস্ট কত সুন্দর তাজা তাজা শাক হচ্ছে দেখুন। তো আজকে প্রায় 5-6 রকমের শাক তুলে নেব, কেননা বেশ কয়েকদিন ধরে শাক তুলবো তোলাই হচ্ছে না। তো প্রায় সব শাকগুলো তোলার মতো হয়ে গেছে। শাকগুলো এগুলো যদিও তুলে নিচ্ছি, কিছু শাক আছে কেটে কেটে নেব, তার ফলে সেগুলো আরও ঝোপালো হবে। তো চলুন এই গামলার মধ্যে মাটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এখানে তুলেছি কয়েকটা তরই, দুটো বেগুন আর নোটে শাক তুলে নিলাম। আবার এইখানে দেখুন বেশ অনেক রকমেরই শাক রয়েছে। তো এইখানেও কিছুটা নোটে শাক, এই দেখুন এইগুলো কেটে কেটে তুললে কিন্তু আবার ব্রাঞ্চ ছাড়ছে। এখানে আছে গেঁটে শাক, গেঁটে শাকটা আজকে তুলব না, এটা অন্য দিন তুলব। 5 রকম শাক আজকে তুলে নেব। এই যে পাট শাকটা দেখুন, পাট শাকটা কতবার এখান থেকে কেটে কেটে তুলেছি, আবার ব্রাঞ্চ বেরিয়েছে, সেখান থেকে আবারও কিন্তু আজকে তুলে নিচ্ছি। তো এটা রসুন দিয়ে পাট শাকের ঝোল হবে আজকে। আর এই যে 4-5 রকম শাক তুলছি সেগুলো দিয়ে মিক্স শাক ভাজা হবে। তো চলুন বেশ কিছুটা কিন্তু পাট শাক তুলে নেব। আর পাট শাকগুলো একদম নরম করছি, সুন্দর হাতে ভাঙা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ভেন্ডি গাছও বসিয়েছিলাম গামলার মধ্যে, তো দেখা যাক সেগুলো কেমন গ্রোথ হয়। আপাতত পাট শাকটা তো খাওয়া চলছে এখানে। আর এই গরমে পাট শাক খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকে, সেই জন্য এই শাকগুলো কিন্তু গরমকালেই হয়, পাওয়া যায়। তো অনেকগুলোই কিন্তু পাট শাক আজকে তোলা হয়ে গেল। তারপরে চলুন আর কি শাক তুলি। এই যে এগুলো রয়েছে গেঁটে শাক, এগুলোও কিন্তু সুন্দরভাবে ঝাড় হয়েছে। আর এইখানে রয়েছে কুলে শাক, একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে কুলে শাক বা কুলকা শাক, আর এখানে রয়েছে কিছু কলমি শাক। তাহলে 2 রকম শাক তুলে নিয়েছি। আর এখানে কুলে শাক এবং কলমি শাক, 4 রকম শাক কিন্তু তোলা হচ্ছে আমার। তো দেখুন শাকগুলো ভীষণই কচি, এগুলো ভাজা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। কুলে শাকে আলু বেগুন দিয়েও রান্না করলে খুব ভালো, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, শরীরে রক্তের ঘাটতি পূরণ করে। তাই এগুলো আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো হয়। কিন্তু যাই হোক, আজকে যেহেতু 5 রকমই শাক তুলছি, সেহেতু কিছুটা আমি মিক্স শাক ভাজা করব। আর 5 মিশালি শাক ভাজা খেতে খুব ভালো লাগে। আর কলমি শাকগুলো লতিয়ে লতিয়ে লেবু গাছের দিকে উঠে যাচ্ছে, তো সেখান থেকেও কিছু কিছু ব্রাঞ্চ ছেড়েছে, সেই ব্রাঞ্চগুলোকে কেটে কেটে কিছুটা কলমি শাক নিয়ে নিচ্ছি। তারপরে চলুন আর কি নেওয়া যায়। এই যে সাদা বেগুনটা দেখালাম, চলুন এখন সাদা বেগুনটাকে কেটে নিই। তো সাদা বেগুনটাকে তুলে নিলাম। এবারে চাল কুমড়ো, এই চাল কুমড়োটা বেশ তোলার মতো ঠিকঠাক হয়েছে। এর আগে আমি এখান থেকে প্রায় 4টা চাল কুমড়ো তুলেছি, কিন্তু সেগুলো একটু ছোট ছোট ছিল, কচি কচি। আর এটা একদম ঠিকঠাক প্রমাণ সাইজ হয়েছে। আর এখানে দেখুন আরও কত সিম হয়েছে। এই গরমের মধ্যে আমি ছাদ বাগান থেকে সিম পাচ্ছি। এগুলো 12 মাসি সিম, বর্ষাতে তো এগুলো প্রচুর ফলন হয়, শীতেও হয়। তো এখানেও মোটামুটি অনেকগুলোই সিম কিন্তু পাচ্ছি আমি। গরমের মধ্যে যেই 7-8টাও যদি সিম পাওয়া যায় সেটাই অনেক। শুক্তোতে দেওয়ার জন্য কিংবা ভাজা খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর আমি সিম পেয়ে গেলাম এখান থেকে।
এই যে অনেকগুলোই সিম কিন্তু পেয়েছি। ছোট্ট একটা মাচা করে দিয়েছিলাম, সেই মাচার মধ্যে উঠে গেছে সিম গাছটা। তো চলুন সিমগুলো রেখে দিই। আর কি কি সবজি তোলা যায় দেখি, চলুন। এখানে দেখুন লঙ্কা খুব সুন্দর হচ্ছে, কিন্তু প্রচুর লঙ্কা তোলা আছে, পাকা লঙ্কা, শুকনো হচ্ছে, খাওয়া হচ্ছে, তাই আর লঙ্কা তুলব না। এখানে এই যে চাল কুমড়ো তো রয়েছে সব জায়গায়। চিচিঙ্গাগুলো আপাতত তো এখন ফুল আসেনি। আর গ্রো ব্যাগটাতে মধ্যে কিছু জুকিনি, ছাপ্পান কাদু এগুলো বীজ বসিয়েছি। আর এখানে দেখুন পালং শাকের বীজ বসিয়েছি, কিছুটা নোটে শাক। আর এটা হচ্ছে পাহাড়ি পালং, তো আমার এক কলিগ দিয়েছিল, সেইগুলো খেয়ে তার যে ডালগুলো বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে কত সুন্দর শাক হয়েছে। তো এইভাবে কি নরম শাকগুলো, এগুলো টেস্টিও বেশ। এগুলো কেটে কেটে তুলে নিলে আবারও এখান থেকে ঝাড় হবে। তো এই তো 5 রকম শাক আজকে তুলে নিলাম ছাদ বাগান থেকে। এই দেখুন কি সুন্দর তাজা শাকগুলো। আর এইখানে তো কালো জামটা দেখুন কি বড় সাইজ হচ্ছে, বেশ কালারও কিন্তু আসতে শুরু করেছে। এক একটা জামের সাইজ কিন্তু বিশাল হবে। তো সাদা জাম তো আজকে অনেকগুলো তোলার মতো হয়ে গেছে, পেকে গেছে। আর ডালিমও দেখুন বেশ ফুল এসছে। পাশেই রয়েছে বেগুন গাছ, বেগুন গাছেও কিন্তু অনেকগুলো বেগুন হয়ে গেছে তোলার মতো। তো চলুন বেগুনগুলো আজকে তুলে নিই। আজকে বেগুন পোড়া হবে বা বেগুনের ভর্তা বানানো হবে। তো সেকেন্ড ফ্লোর থেকে 2টো বেগুন তুলেছি, আর এই গাছটা থেকে বেশ কিছু বেগুন তুলে নেব। আর এই যে সাদা জামের গাছটা দেখুন, বেশ অনেকগুলো কিন্তু সাদা জাম আবার তোলার মতো হয়ে গেছে। মশারিটা দেওয়ার ফলে ভাম বা ইঁদুরে কিন্তু আর খেতে পাচ্ছে না, মোটামুটি আমি ভালোই ফল পাচ্ছি। তো যখনই বাগানে আসি বিকেলে ঘুরতে ঘুরতে তো তুলে অনেকগুলোই খেয়ে নিই। আর এখানে দেখুন শাকগুলো রেখে দিই, কিছুটা সাদা জাম তুলে নিই। তার আগে বেগুনও তুলে নিই, বেশ কিছু বেগুন কিন্তু হয়ে গেছে। সাদা জামগুলো এত সুন্দর রসালো, বীজগুলো একটু যদিও বড় কিন্তু তাও খেতে ভালোই মিষ্টি। এই দেখুন কিছুটা সাদা জাম তুলে নিলাম এখান থেকে। মশারির ভেতরে হাত ঢুকে ঢুকে তুলে নিই, আবার যেমন মশারির ভেতরে থাকে সেইভাবেই থেকে যায়। এই যে একটা হাতে যতগুলো ধরেছে ততগুলো তুলে নিয়েছি সাদা জাম। দেখুন কি সুন্দর। তো নিজের ছাদ বাগান থেকে টাটকা টাটকা সবজি ফল তুলে খাওয়ার কিন্তু সত্যিই মজা আলাদা। এই যে এই গাছটাতে প্রায় অনেকগুলোই বেগুন ধরে আছে, তো বেগুনগুলো তুলে নিই। আর আঙুরগুলো তো একটা দুটো করে পাকছে, তো প্লাস্টিক বাঁধা ছিল সেটা খুলে গেছে, কোনো কিছুতে খেয়ে যাচ্ছে। তো পাখিতে খাচ্ছে তো খাক, আমি তো খেয়েছি 2-4টা, সেটাতেই আমার হয়ে গেছে। এখানেও আরও এক থোকা রয়েছে, সবগুলো এখনও পুরোপুরি পাকেনি, কিছু কিছু পাকছে। আর এই যে দেখুন পিভিসি টাওয়ারের মধ্যে কত সুন্দর লঙ্কা গাছ হচ্ছে, কুমড়ো গাছ হচ্ছে। তো কি কি তুলে নিয়েছি দেখুন, সাদা জাম, লাল বেগুন, সাদা বেগুন, 5 রকম শাক, কলমি শাক, কুলে শাক, পাট শাক, নোটে শাক, লাল নোটে, আর পাহাড়ি পালং, আর শিম, তোরই, চাল কুমড়ো, প্রায় 11 রকমের ফল সবজি আমি তুলে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বিভিন্ন টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন।